আসসালামু আলাইকুম। কালো জাদুর নির্মম পরিণতি কি কি হতে পারে, কেমন খারাপ হতে পারে তা তো আপনারা আমাদের আগের ভিডিওগুলো থেকেই জেনেছেন। তাই আজ নিয়ে এসেছি ভিন্ন রকম একটি সত্যি ভয়ঙ্কর ঘটনা। ঘটনাটি এমন এক শয়তানকে কেন্দ্র করে যেটি গ্রামের সকল মানুষকে বশ করে তাদের সন্তানকে বলি দিয়ে সেই মাংসগুলো নৃশংসভাবে খেত, যার ফলে গ্রামের মানুষ ক্রমশ কমেই আসছিল। হঠাৎ করেই অন্য শহর থেকে দুজন ছেলে মেয়ে সেই ভয়ঙ্কর গ্রামে চলে আসে, আর সেই ভয়ঙ্কর শয়তান ডাইনির কবলে পড়ে। ধীরে ধীরে বেরিয়ে আসতে থাকে অনেক রহস্যময় ঘটনা। তারপর কি কি হয় আর কি কি ঘটে, সেই ছেলে মেয়ে দুইজন কি আদৌ সেই গ্রাম থেকে বেরিয়ে আসতে পেরেছিল কিনা, বেঁচে ফিরতে পেরেছিল কিনা, তাই জানাবো আজকের এই ভিডিওতে। বন্ধুরা, আগেই বলে নিচ্ছি, এই ঘটনাটা কিন্তু একদম সত্য একটি ঘটনা। কেবল সাহসী হলেই ভিডিওটি কন্টিনিউ করুন। তো চলুন বন্ধুরা, চলে যাওয়া যাক ভয়ানক দুনিয়ায়, যেখানে আপনার ভয় করবে। তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। ঘটনার শুরুতেই আমরা একটি লোককে দেখতে পাই যার নাম হামদান। সে খুব অস্থির এবং ভয়ে ছিল, কারণ আমরা দেখতে পাই তাকে একটা বিশ্রী ভয়ঙ্কর দেখতে অভয়ব তার উপর আক্রমণ করতে চাইছিল। তখন সে জানালা দিয়ে পালাতে চায়, কিন্তু সে বাইরে এসে অদ্ভুত মুখোশ পরা মানুষকে দেখতে পায় যেটি তাকে আক্রমণ করে দেয়। তাই সে বাধ্য হয়ে আবারও সেই ঘরে চলে যায়। সে ঘরের দরজা মেরে কি যেন মন্ত্র জপ করছিল শয়তান থেকে বাঁচতে, কিন্তু সেই ঘরে থাকা ভয়ঙ্কর শয়তানটি তাকে টেনে হিচড়ে কোথাও যেন নিয়ে যায়। কিন্তু তারপরেই আমাদেরকে দেখানো হয় হামদানের ছেলে রাক্কা আর তার মেয়ে নায়াকে, যারা বাড়িতে এসেছিল অনেকদিন পর। তখন নায়া বাড়িতে তার বাবাকে খুঁজছিল কিন্তু পাচ্ছিল না। তখন হঠাৎ করেই তাদের কানে এক অদ্ভুত আওয়াজ আসে। তখন সেই শব্দকে অনুসরণ করে তারা একটি রুমে যায়। সেখানে গিয়ে দেখে তাদের বাবা মানে হামদান অদ্ভুত হয়ে বসে রয়েছে এবং সে আহত। তাকে দেখতে অনেক ভীত করতে লাগছিল, চেহারা হয়ে গিয়েছিল ভয়ঙ্কর। তখনই সেই সেখানে রক্তবমি শুরু করে দেয়, যা দেখতে খুবই ডিস্টার্বিং লাগছিল, আর তৎক্ষণাৎ হামদান সেখানে মারা যায়। এরপরে আমরা দেখতে পাই তাদের প্রতিবেশী আর গ্রামবাসীরা তাদের ঘরে এসেছে। তখন বাহিরে খুব বৃষ্টি হচ্ছিল, তাই হামদানের লাশ আজ কোনোভাবেই কবর দেওয়া সম্ভব না। তাই সব গ্রামবাসীরা আজকের মতো যার যার বাড়ি চলে যায়। এখন বাড়িতে রয়েছে মাত্র দুইজন ভাই বোন, আর ফ্লোরে পড়ে রয়েছে হামদানের ভয়ঙ্কর লাশ। রাকা তখন উপরে যায়, তখন হঠাৎ করেই তার পেছনে থাকা দরজাটি খুলে যায়। সে সামনে এগিয়ে যায় এবং ভেতরে সে একটা ছবি পায়। সেখানে সে হামদান মানে তার বাবার সাথে আরো কতগুলো মানুষের ছবি ছিল সেগুলিকে দেখতে পায়। সেই ছবিগুলোর মধ্যে তার বাবার সাথে যে মানুষগুলো ছিল সেগুলোকে সে কখনো আগে দেখেনি। তখন সেই ছবির সাথে সে একটা তাবিজও খুঁজে পায়। হঠাৎ করেই লোডশেডিং হয়, তাই নায়া মোমবাতি জ্বালায়। হঠাৎ করেই জানালার ওপার পাশ থেকে একটি ভয়ঙ্কর অবয়বকে আমরা দেখতে পাই, যেটা দেখে নায়া অনেক ভয় পেয়ে যায়। সব ঠিক হতে না হতেই একটি ভয়ঙ্কর ডাইনি তার উপরে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু সাথে সাথেই সব স্বাভাবিক হয়ে যায়। তারা দুই ভাই বোন বুঝতেই পারছিল না যে তাদের সাথে কি ঘটছে। তখন নায়া আর রাকা দুজনেই দেখতে পায় সেই ভয়ঙ্কর শয়তান তার বাবার লাশের উপর বসে রয়েছে। তখন তারা সামনে এগোতেই দেখে তার বাবার লাশ সেখানে নেই। অতএব আমরা ধরেই নিতে পারি যে সেই ভয়ঙ্কর পিশাচ শয়তানটি তার বাবার লাশ নিয়ে গিয়েছে, হয়তোবা খাওয়ার জন্যই। তখন তারা দুই ভাই বোন বুঝতেই পারছিল না যে কি করবে, তারা কি করা উচিত তাদের। তখন তাদের সেই ছবির কথা মনে হয়। সেই ছবির পেছনে একটা গ্রামের নাম খুঁজে পায় তারা। তখন তারা সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আগেই বলে নেই বন্ধুরা, নায়া এবং রাকা তারা দুজনেই ছোট্ট থেকে এই শহরেই বড় হয়েছে তার বাবার সাথে। তাদের কোনো আত্মীয় স্বজন আছে কিনা তারা এখনো তা জানে না, কিন্তু এই ছবি পাওয়ার পর তাদের মনে হয়েছে সেই গ্রামে হয়তোবা তাদের আত্মীয় স্বজন কেউ থাকলেও থাকতে পারে, যেখানে গেলে তাদের কেউ সাহায্য করতে পারবে। যে সিদ্ধান্ত সেই কাজ। তারা পরের দিনেই রওনা দেয় সেই অচেনা গ্রামের উদ্দেশ্যে। তারা অবশেষে সেই গ্রামে এসে পৌঁছায়। গ্রামটি নিস্তব্ধ, মানুষজন খুবই কম, নাম তার রাঙ্গর। এক অদ্ভুত নিস্তব্ধ গ্রাম। তারা তখন বাস থেকে নামতেই একটা মেয়ের সাথে দেখা হয়। তাদেরকে তখন সেই মেয়েটি সেই গ্রাম প্রধানের বাড়িতে নিয়ে যায়। আর তখন আমরা একটা মহিলাকে দেখতে পাই যার নাম ছিল রাজিমা। আর বন্ধুরা, পয়েন্ট টু বি নোটেড,
এই মহিলাটিকেই কিন্তু আমরা সেই ছবিতেও দেখেছিলাম হামদানের সাথে। সেই মহিলাটি তাদেরকে বলে আমি তোমাদের দাদিমা হই। তখন তারা ঘরে যায় এবং বসে। রাকা আর নায়া তাদের সাথে ঘটে যাওয়া সব ঘটনাই রাজিমাকে খুলে বলে, আর তারা জানতে চায় তাদের বাবার সাথে কি ঘটেছে আর কেনই বা কখনো কোনোদিন তাদের বাবা এই গ্রামের কথা তাদেরকে বলেনি। তখন রাজিমা বলে কিছুদিন পরে গ্রামের একটি রিচুয়াল হবে, সেখানে তোমাদের থাকতে হবে, আর সেখানে গেলেই তোমরা তোমাদের সব প্রশ্নের জবাব পেয়ে যাবে। তারা তখন বিশ্রাম নিতে যার যার ঘরে চলে যায়। তখন নায়া বিছানায় শুয়ে পড়ে। হঠাৎ করেই সে নিজেকে আবিষ্কার করে মৃতদের কাফনের কাপড়ের ভেতরে। সে বুঝতে পারছিল না কেন সে জীবিত থাকতেও তাকে কাফনের কাপড়ে মুড়ে দিয়েছে কেউ। তখনই সে দেখতে পায় তার উপরে এগিয়ে আসছে সেই ভয়ঙ্কর বিশ্রী শয়তান ডাইনিটা, যেটা দেখে সে অনেক চিৎকার করে, আর চিৎকার করতেই তার ঘুম ভেঙে যায় আর সে বুঝতে পারে যে এটা একটি স্বপ্ন ছিল। তখন সে নিজেকে শান্ত করে এবং আবার ঘুমিয়ে পড়ে। কিন্তু এবার সে নিজেকে আবিষ্কার করে একটি ভয়ঙ্কর গুহার ভেতর, একদম নিস্তব্ধ ভয়ঙ্কর গুহা, যেখানে সে ছাড়া আর কেউ নেই। তার বাবার কণ্ঠে কে যেন ডাক দিচ্ছিল তাকে। সে ধীরে ধীরে গুহার ভেতর দিকে ঢুকতেই সে হঠাৎ হোঁচট খেয়ে পড়ে যায়, আর সেখানে ছিল শত শত মাথার খুলি আর কঙ্কাল, যা দেখে সে অনেক ভয় পেয়ে যায়। এসব দেখে সে সহ্য করতে পারে না। তখনই তাকে সে আবিষ্কার করে বাড়ির সামনে, যেখানে সে পড়েছিল, আর তার ভাই রাকা সেখানে বসেছিল। সে তখন তার ভাইকে সব বলে, কিন্তু তার ভাই বিশ্বাস করতে চায় না। রাকা বলছিল তুমি তোমার ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখেছো, কিন্তু নায়া তার হাত পায়ের ক্ষত দেখিয়ে বলে এটা সত্যি ছিল, এটা স্বপ্ন ছিল না। কিন্তু রাকা তার কথা বিশ্বাস করতে চাইছিল না। তখন নায়া আর রাকা দুজনেই ঘরে আসে, খাবার টেবিলে বসে। তখন রাজিমা বলে আজকে রিচুয়াল আছে, সেখানে তোমার দুজনকেই যেতে হবে, কারণ তোমরা হচ্ছে হামদানের সন্তান। তখন নায়া রাকাকে বলে সেটা কোনো স্বপ্ন ছিল না, সত্যিই এমন গুহা রয়েছে আর আমি সেখানে গিয়েছিলাম। তখন রাকারও সন্দেহ হয় আর তারা সেই গুহা খুঁজতে বেরিয়ে পড়ে। তাদের সাথে তখন দেখা হয় সোগেন নামের একটি ছেলের সাথে। সেই ছেলেটির কাছে গুহা বিষয়ে জানতে চাওয়ায় ছেলেটি ভয়ে সেখান থেকে চলে আসে কিছু না বলেই। তারা অবাক হয়ে যায়। তারা আবার খুঁজতে শুরু করে সেই গুহা, কিন্তু হঠাৎ তারা আলাদা আলাদা হয়ে যায় আর রাকা এসে পড়ে সেই গুহার সামনে। সে সাহস করে সেই গুহার ভেতরে ঢুকে এবং গুহাটি অন্ধকার থাকায় সে সেখানে একটি মশাল পায় আর সেটি সে জ্বালায়। সে সামনে এগিয়ে যেতেই কারো একটা শব্দ শুনতে পায়। সে সামনে দেখতে পায় একটা টেবিলের ভেতর একটি বাচ্চার কাটা রক্তাক্ত মাথা পড়ে রয়েছে, যেটি দেখে সে অনেক ভয় পেয়ে যায়। তখনই তার সামনে সেই ভয়ঙ্কর পিশাচটি চলে আসে আর তার উপর অ্যাটাক করে। আর এদিকে আমরা দেখতে পাই নায়া রাকাকে খুঁজছিল। তখন হঠাৎ করেই তার সাথে ধাক্কা খায় এক বিদঘুটে মহিলা, যাকে দেখে নায়া সেখান থেকে পালিয়ে যায় ভয়ে। হঠাৎ করে সে এসে পড়ে যায় একটি গর্তের ভেতর, যেখান থেকে সে উঠতেই পারছিল না। তখন সেখানে একটি ছেলে আসে, যাকে আমরা এই জঙ্গলে আগেও দেখেছি। সেই সোগেন নামের ছেলেটি নায়াকে সেই গর্ত থেকে বের করে। তখন নায়া বলে সেই ছেলেকে তার ভাই রাকাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন সেই ছেলেটি বলে চিন্তা না করতে, কারণ এই গ্রামের যারাই হারিয়ে যায় তাকে রাজিমার বাড়িতেই পাওয়া যায়, তুমি ফিরে যাও। এই কথাটা কেন যেন অদ্ভুত লাগছিল নায়ার। সেই ছেলেটি আরো বলে তোমাদের যত তাড়াতাড়ি সম্ভব এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে, নয়তো তোমরাও মারা পড়বে। তখন সেই ছেলেটি রাজিমার বাসার সামনে নায়াকে রেখে চলে যায়। নায়া বাড়িতে ঢুকতেই দেখে টেবিলে বসে খাবার খাচ্ছে রাকা, কিন্তু তার ব্যবহার খুব অদ্ভুত ছিল। আর আমরা বুঝতে পারি হয়তো সেই ডাইনি রাকাকে বশ করেছে। নায়ার আর এসব কিছু ভালো লাগছিল না, তাই তার রুমে যায় সে আর কাপড় চোপড় গোছাতে থাকে। সে সেখান থেকে বের হতে চাচ্ছিল। রাতে যখন নায়া বাহির বের হয় তখন সে দেখতে পায় তার ভাই একা অদ্ভুত ভাবে বসে রয়েছে। সামনে যেতেই সে দেখে তার হাতে একটা মরা মুরগি, আর তার ভাইয়ের চোখগুলো রয়েছে একদম সাদা বর্ণের। তখন নায়া বুঝতে পারে তার ভাই রাকা এতক্ষণ মুরগি মেরে খাচ্ছিল। এটা দেখে নায়া অনেক ভয় পেয়ে যায়। তখন রাজিমা সেখানে আসে আর রাকাকে ঘরে নিয়ে যায়। তখন রাকা স্বাভাবিক হয়ে যায়। তখন নায়া আবারও তার রুমে গিয়ে কাপড় চোপড় গুছাতে থাকে। তখন সে আবার রাকার কাছে আসে কিছু জিজ্ঞেস করতে, কিন্তু তাকে কোথাও দেখতে পাচ্ছিল না। হঠাৎ করেই নায়া দেখতে পায় তার ভাই রাকা ওয়ালের সাথে লেগে বসে আছে, আর তার চোখ দুটো সাদা বর্ণের, যা দেখতে খুবই ভয়ঙ্কর। আর সেটা সাথে সাথেই নায়ার উপর অ্যাটাক করে, তার গলা চেপে ধরে। তখনই সেখানে
সেখানে রাজিমা চলে আসে আর কিছু একটা পানি ছিটিয়ে রাকাকে স্বাভাবিক করে তোলে। বন্ধুরা, ঘটনাটির কিন্তু অনেক টুইস্ট আর টার্ম বাকি রয়েছে, তাই কষ্ট করে যারা এতক্ষণ ভিডিওটি দেখে ফেলেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানাই। আর আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। ভালোবাসা আরো দ্বিগুণ হয়ে যাবে যদি আপনি একটি লাইক করেন এবং কমেন্ট করে দেন। তো যাই হোক বন্ধুরা, ঘটনায় ফিরি। এর পরের দিন আমরা দেখতে পাই তাদের দুই ভাই বোনকে সাদা কাপড় পরিয়ে রাজিমা নিজেও সাদা কাপড় পরে কোথাও একটা যাচ্ছিল আর তারা এসে পড়ে সেই গুহার সামনে। তখন নায়া এটা দেখে চমকে যায়, কারণ সে তো স্বপ্নে এখানেই এসেছিল। আর সেই গুহার ভেতরে আমরা দেখতে পাই অনেকগুলো মানুষ ছিল। আসলে সেই মানুষগুলো ছিল এই গ্রামেরই মানুষ, যাদের মুখে অদ্ভুত ধরনের একটা মুখোশ পরা ছিল। আর এই গ্রামের মানুষের সংখ্যা এতই কম ছিল যে এটা দেখেই কেন জানি ভয় লাগছিল। এক অদ্ভুত গ্রাম। যাই হোক, তখন হঠাৎ করেই রাজিমা তাদের উদ্দেশ্যে বলে, তোমাদের এই গ্রামে আসার জন্য ধন্যবাদ, নয়তো তোমাদেরকে বলি দেওয়ার জন্য শহরে গিয়ে তোমাদের খুঁজতে হতো। এটা শুনে তারা দুই ভাই বোন অবাক হয়ে যায়, কিন্তু আরো বেশি ভয় হয় তাদের। আর ভয় হওয়ারই তো কথা। তারা পালানোর চেষ্টা করে, কিন্তু তাদেরকে সেই গ্রামের লোকেরা আটকে ধরে। আর নায়াকে বাহিরে নিয়ে যায় কিছু লোক, আর রাকাকে একটা চেয়ারে বেঁধে রাখা হয়। আর এদিকে নায়াকে নিয়ে আটকে রাখা হয় একটা আলাদা ঘরে, কারণ প্রথম রাকাকে বলি দেওয়া হবে, তারপর নায়াকে। বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি, এই গ্রামে মূলত ভয়ঙ্কর শয়তানের পূজারীদের বসবাস। তারা নিজেরা ভালো থাকতে প্রতি বছর সেই ভয়ঙ্কর শয়তানের জন্য মানুষকে বলি দেয়। বিশেষ করে ছোট্ট ছোট্ট শিশুদেরকেও বলি দেওয়া হয়, আর সেই মাংসগুলো খায় সেই ভয়ঙ্কর পেশাচ কালো জাদু বলেন। আর এই শয়তানের মূল পূজারী হলো এই রাজিমা। তখন তারা শয়তানের উদ্দেশ্যে রিচুয়াল শুরু করে। আর এদিকে সেই সৌগান নামের ছেলেটি সেই ঘর থেকে নায়াকে নিয়ে পালিয়ে যায়। তাদের পেছন পেছন তখন সেই গ্রামের কিছু মানুষ তারা করে। তখন সোগান আর নায়া একটা গাছের পেছনে লুকায়। তখন সোগান নায়াকে বলে, আমি কিছু সাদা কাপড় দিয়ে কিছু সংকেত দিয়ে রেখেছি গাছের মধ্যে, তুমি সেটা দেখে এখান থেকে বের হতে পারবে আর তুমি সেখান দিয়ে পালাবে। এটা বলে সোগান গ্রামবাসীদের চোখ তার দিকে দিয়ে সে দৌড়ে পালিয়ে যায়। তখন নায়া সেই সাদা কাপড়গুলোকে লক্ষ্য করে সেখান থেকে বের হয়ে আসতে শুরু করে। সে যেতে যেতে একটি বাড়িতে চলে যায়। সেই বাড়িতে একটি অদ্ভুত মহিলা ছিল, যাকে আমরা এর আগেও দেখেছিলাম। এই মহিলার নাম হচ্ছে উইটন, আর তার ছেলের নাম হচ্ছে সোগান, যে কিছুক্ষণ আগেও নায়াকে সাহায্য করলো। তখন সেই মহিলাটি নায়াকে বলে, তোমার বাবা আমার সাহায্যে এই গ্রাম থেকে বের হতে পেরেছিল। এই গ্রামে বাচ্চাদের নির্দিষ্ট একটি বয়স হলে তাদেরকে বলি দেওয়া হয়। তোমার বাবা চাচ্ছিল না তোমাদের বলি দেওয়া হোক, তাই সে এই গ্রাম থেকে চিরদিনের জন্য চলে যায়। আর আমি তাকে একটা তাবিজ দিয়েছিলাম আর কিছু মন্ত্র শিখিয়ে দিয়েছিলাম, যেগুলো তাকে মাত্র 22 বছর রক্ষা করার ক্ষমতা রাখতো। 22 বছর পার হয়ে গিয়েছিল, যে কারণেই সেই শয়তানটি তোমার বাবাকে আক্রমণ করে মেরে ফেলতে পেরেছে। তখন আমরা সেই রাজিমা মহিলাটিকে দেখতে পাই। সে গুহার ভিতরে রিচুয়াল করছিল। সেখানে সেই গ্রামের কিছু মহিলা তাদের বাচ্চাদেরকে নিয়ে দাঁড়িয়েছিল। বাচ্চাদেরকে একসাথে শোয়ানো হয়। তখন রাজিমা একটা বড় তলোয়ার নিয়ে সবগুলো বাচ্চাকে বলি দিয়ে টুকরো টুকরো করে ফেলে এবং সেই ভয়ঙ্কর শয়তান ডাইনিকে খেতে দেয়, যা দেখতে ভয়ঙ্কর ছিল প্রচুর। সেই শয়তান ডাইনির বাচ্চাগুলোর মাংস খাওয়া শেষ হলে সে ভর করে রাকার উপর। আর তখন আমরা দেখতে পাই সেই সুগার নামের ছেলেটিকে গ্রামবাসীরা ধরে ফেলেছে আর সেই গুহাতে নিয়ে এসেছে। রাজিমা তখন জিজ্ঞেস করে নায়া কোথায়, কিন্তু সেই সোগান ছেলেটি তার কোনো উত্তর দেয় না। সেই জন্য তাকে নির্মম ভাবে আগুনে পুড়িয়ে মেরে ফেলা হয়। আর বন্ধুরা, যাই বলুন, বোন তো আর কখনো ভাইকে এত বিপদে রেখে একা পালিয়ে যেতে পারে না। তাই নায়া রাকাকে বাঁচাতে দৌড়াতে দৌড়াতে সেই গুহার সামনে আসে। তখনই সেখান থেকে দৌড়াতে দৌড়াতে রাকাও চলে আসে। তখন তারা দুইজন একসাথে পালাতে শুরু করে, আর তাদের পেছনে সেই পুরো গ্রামের মানুষ তাদেরকে তাড়া করে। তখন তারা খুঁজে পায় সেই মহিলা উইটনকে। গ্রামের মানুষরা তাকে জিজ্ঞেস করে দুই ছেলে মেয়ে কোথায় গিয়েছে, কিন্তু সেই মহিলাটিও কিছুই বলে না। তাই সেই মহিলাটাকেও গ্রামের মানুষগুলো নৃশংসভাবে মেরে ফেলে। এদিকে আবার এক আশ্চর্য ঘটনা ঘটে। আমরা দেখতে পাই রাকা নায়াকে জোর করে সেই গুহার ভেতরে নিয়ে এসেছে। মানে রাকা এখন সেই শয়তানের বশে চলে গিয়েছে পুরোটা। তারা নায়াকে বলি দেওয়ার জন্য শুইয়ে দেয়। রাজিমা তলোয়ার দিয়ে আঘাত করতে যাবে, তখনই নায়া একটি কবচ রাজিমার মাথায় ধরে, যেটি তারা ছবির সাথে পেয়েছিল।
আশ্চর্যকর ভাবে তখন সব শয়তানের পূজারীরা নিজেকেই মেরে ফেলতে শুরু করে। গ্রামের সবাই এক এক করে মারা যায়। তখন রাজিমা নায়ার কাছে এগিয়ে আসতেই নায়া রাজিমাকেও মেরে ফেলে। এখন আর কেউ জীবিত নেই এখানে। নায়া রাকাকে নিয়ে এখান থেকে বের হয়ে যায়। তখনই আমরা দেখতে পারি পেছনে সেই ডাইনিটিকে। এর পরের দিন আমরা দেখতে পারি তারা দুজনেই এই গ্রাম ছেড়ে শহরের দিকে রওনা দিয়েছে। নায়া ভেবেছিল তাদের সমস্যার সমাধান হয়ে গিয়েছে, খুব খুশি ছিল তারা। কিন্তু বন্ধুরা, ঘটনার শেষে আমরা দেখতে পারি রাকা একটি বাসের ভেতর বসে আছে আর তার হাতে রয়েছে একটা তলোয়ার, যেটা দিয়ে নৃশংসভাবে সে বাসের সব প্যাসেঞ্জারকে মেরে ফেলে। আর তার চেহারাটা দেখতে এত বিদঘুটে ভয়ঙ্কর হয়ে যায় যে কেউ দেখলে সেটা ভয় পাবে। আর আমাদেরকে নায়াকে দেখানো হয় যে একটি ব্রিজের নিচে মৃত অবস্থায় পড়েছিল। এতে আমরা বুঝতে পারি ঘটনার এখনো শেষ হয়নি, সামনে আরো অনেক কিছু হতে চলেছে যা খুবই ভয়ঙ্কর। ইন্দোনেশিয়ার এই সত্য ঘটনাটি আপনাদের কেমন লেগেছে বন্ধুরা, তা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর দীর্ঘ অনেকদিন বিরতির পর আবার ফিরে এসেছি, তাই পাশে থাকার অনুরোধ রইল। এখন থেকে রেগুলার ভৌতিক ঘটনাগুলো নিয়ে আসবো আপনাদের সামনে। বন্ধুরা, সাবধানে থাকবেন, ভালো থাকবেন এবং ভালোর দলেই থাকবেন। আল্লাহ হাফেজ।